أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم فقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من كل ذنب أو كما قال عليه الصلاة والسلام अगर कुछ मर्तबा चाहे तो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहे तो मिटा दो अपने हस्ती को के दाना खाक में मिलकर ढोले बंसा टूटी है। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া করে, মায়া করে, করুণা করে পবিত্র মাহে রমজানে পবিত্র জায়গায় আসার বসার, কুরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল খুলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজনের প্রতি, সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি, সকলের প্রতি। তো আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমায় এই আয়াতটা নিয়ে কিঞ্চিত আলোচনা করেছি। এই জুমায় ইনশাআল্লাহ এর একটা বিস্তৃত আলোচনা করব। আমি বলেছিলাম যে কোরআনে আল্লাহ তাআলা রমজান সম্পর্কে একটি আয়াতই নাযিল করেছেন। বিভিন্ন বিধানের কথা তিনি বারবার নাযিল করেছেন। নামাজের কথা, হজের কথা, জিহাদের কথা, এমনিভাবে কিছু আহকাম এবং কিছু নিষেধের কথা তিনি বারবার বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা পুরা কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে শুধু রমাদানের কথা বলেছেন, রমাদানের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসেই আল্লাহ তাআলা পবিত্র কুরআনকে নাযিল করেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসেই আল্লাহ তাআলা কুরআনকে নাযিল করেন। হুদাল লিন-নাস, এই কুরআন কি? সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক। ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, পথ প্রদর্শকের জন্য সুস্পষ্ট দলিল এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্যকারী, কাটি এবং অকাটির মধ্যে পার্থক্যকারী। তাহলে আমরা রমজান বলতে কি বুঝি? রমজানের কথা যখন আমাদের সামনে আসে এবং আমাদের যখন মনে হয় রমজান, তখন আমরা রমজান বলতে এটাই বুঝি যে ইফতার। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে রমজান হলো কুরআন নাযিলের মাস। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রথম রজনীতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সহিফা নাযিল হয়। রমজানের 6 তারিখে 6 তারিখে তাওরাত নাযিল হয়। এমনি ভাবে 13 তারিখে ইনজিল নাযিল হয়। রাসূল বলেন,
রমজানের 24 তারিখে কোরআন নাজিল হয়, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে পরিপূর্ণ কোরআন প্রথম আসমানে নাজিল হয়। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে প্রয়োজনের খাতিরে এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়। তাহলে বোঝা গেল এই যে রমজান, এই রমাদান কিসের জন্য দামি? রোজার জন্য না। এই রমজান দামি হইল কোরআন নাজিলের জন্য। তাহলে কোরআনের আজমত এবং বরত্ব কেমন? যে কোরআনের সাথে ফেরেশতা, একজন ফেরেশতা মিলার কারণে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআনকে আনার কারণে তিনি দামি হয়ে গেলেন, ফেরেশতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা হিসাবে তিনি পরিচিত লাভ করলেন। ঠিক তেমনি ভাবে এই কোরআন নবীদের থেকে যখন একজন নবীর কাছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পরিচিত লাভ করলেন। এই কোরআন যেই শহরের মধ্যে অবতীর্ণ হয়েছে, মক্কা মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা শহরও পৃথিবীর অন্যান্য স্থান থেকে শ্রেষ্ঠ বলে প্রমাণিত। তাহলে বোঝা গেল এই কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে, যে তার আচরণ কোরআনের সাথে ভালো থাকবে, সেও অন্যান্য যে কোরআন পড়ে না, যে কোরআন জানে না, তার থেকে শ্রেষ্ঠ। তাই আল্লাহ তাআলা রমজান দিলেন কিসের জন্য? কোরআনকে উদযাপন করার জন্য। এখন আসেন, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী, রমজান ওই মাস, উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। এখন আমাদের মধ্যে যা ঘটে, আমরা এই দীর্ঘ একটা মাস একটা আয়াতও আমরা মুখস্থ করি না এবং তার অর্থ আমরা হৃদয়ঙ্গম করি না। 2টা আয়াতও আমরা করি না, একটা সূরাও করি না, পৃষ্ঠাও করি না। তাহলে আল্লাহ তাআলা দিলেন এই মাসকে কোরআনকে উদযাপন করার জন্য, তাহলে আমরা তো কোরআনই করলাম না, আমরা কোরআনের কিছু অংশ মুখস্থ করলাম না। কোরআন আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন, যে আমি কোরআনকে শিক্ষা দিয়েছি। শুধু মুখস্থ করলেই হবে না, কোরআন ভালোভাবে তার অর্থগুলো হৃদয়ঙ্গম করতে হবে, তাহলে আল্লাহ তাআলার কথা আমাদের বুঝে আসে। তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ, কোনটা আমাদের রবের পছন্দ আর কোনটা আমাদের রবের পছন্দ না। কোন কথা মানলে আমাদের নবীর পথে চলা হবে আর কোন কথা না মানলে আমাদের নবীর পথে চলা হবে না, এটা আমরা জানতে পারবো। হায় আফসোস, আমরা আমাদের রবের কথাই বুঝি না। আমাদের রব দীর্ঘ একটা মাস দিলেন, এই মাসের মধ্যে আমরা কোরআনই করি না। রব দিলেন এই মাসটা কোরআনকে উদযাপন করার জন্য, আর কোরআনের 1 পৃষ্ঠাও আমরা পড়লাম না। তাহলে আদৌ কি আমরা রমজানকে উপভোগ করতে পারতেছি? রমজানকে উপভোগ করতে আমরা আদৌ কি পারতেছি? যে আল্লাহ তাআলা বললেন হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য পথ প্রদর্শক, কিন্তু মানুষ এটাকে নিয়ে উদ্ভাবন করে না, তারা ভালোভাবে এটা গবেষণা করে পড়ে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই এর মধ্যে একবারে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা কি বললেন এটা আদৌ আমরা জানলাম না। তাহলে আমাদের রমজান ভালোভাবে উদযাপিত হবে না। এই জন্য আসেন, কমপক্ষে একটি সূরা হলেও আমাদের মুখস্থ করা দরকার, একটি পৃষ্ঠা হলেও আমাদের অর্থ সহ বোঝা দরকার, চেষ্টা করা দরকার। এটা যদি আমরা করতে পারি, রমজানের জন্য এটাই হবে একটা ভালো একটা আমল, ভালো একটা আমল। কারণ আল্লাহ তাআলা এই রমজানকে দিলেন কোরআন পড়ার জন্যই, এই রমজানের শ্রেষ্ঠত্ব কোরআনের জন্যই। এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এরপর আল্লাহ তাআলা বলেন যে এই রমজানকে যে পাইবে সে যেন অবশ্যই রোজা রাখে। দেখেন, আল্লাহ তাআলা প্রথমেই রমজান বলতে তিনি এটাই বুঝাইলেন যে প্রথম রমজান বলতেই তোমাদের মাথায় এটাই আসা দরকার যে এটা কোরআন নাজিলের মাস, কোরআনকে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের অর্থ তোমরা ঘাটাঘাটি করতে হবে, কোরআন সম্পর্কে তোমাদের ভালোভাবে জানতে হবে। এখন আমরা যদি কোরআনই না পড়ি তাহলে আমরা কিভাবে বুঝবো?
এরপর আল্লাহ তাআলা কি বললেন যে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যেই ব্যক্তি এই মাসকে পাবে সে যেন রোজা রাখে। আল্লাহ তাআলা আরেকটা সুযোগ দিলেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার। হ্যাঁ, এই রমজান মাসে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, সে যদি কোনো কারণে তার রোজাকে না রাখতে পারে, অপর কোনো দিনে এই রোজাকে পূরণ করে নেবে। অর্থাৎ কারো যদি রমজানে 2টা অথবা 3টা অসুস্থতার কারণে বা সফরের কারণে ছুটে যায়, সে অন্য কোনো সময়ে এই 2টা বা 3টা রোজা পূরণ করে দিতে পারবে। তাহলে বোঝা গেল এই রমজান আল্লাহ তাআলা দিলেন কোরআনকে অনুধাবন করার জন্য। আর যখন কেউ রমজান পাবে সে যেন রোজা রাখবে। কয়টা রোজা? দীর্ঘ একটি মাস পুরা রমাদান কি রাখতে হবে? রোজা রাখতে হবে। হ্যাঁ, কেউ যদি অসুস্থ থাকে অথবা কি থাকে, সফরে থাকে, তার কোনো যদি রোজা ছুটে যায়, সে অপর দিনে পূরণ করতে পারে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন করতে চান না। গত জুমায় বলেছিলাম যে আগেকার উম্মতের এই রমজানের আগে মানুষের রোজা ছিল নির্দিষ্ট কয়েকটা, কিন্তু তাদের রোজারও কয়েকটা বিধান ছিল যে তারা যদি রোজা না রাখতে না পারত, অপর দিনে পূরণ করতেও পারত, বা এই রোজার পরিবর্তে তারা ফিদিয়াও দিতে পারত। কিন্তু যখন 30টা রোজা দিলেন, অর্থাৎ একটি মাস আল্লাহ তাআলা রোজা দিলেন, তখন আর এই সুযোগ রাখলেন না, নিজেকেই পালন করতে হবে, এটাই আল্লাহ তাআলা বলে দিলেন। তাহলে আগের থেকে কঠিন হয়ে গেল না? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জন্য সহজ করতে চাই, কঠিন করতে চাই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাগুল্লু ফিহি শায়াতিন, যেই মাসেই রমজান মাসেই শয়তানকে বন্দী করা হয়। আল্লাহ তাআলা কি দীর্ঘ একটি মাস শয়তানকে বন্দী করে রাখেন নাই? যে শয়তান আমাদের কুমন্ত্রণা দিত, যে অশ্লীল কাজে আমাদেরকে জড়িয়ে রাখতো, আল্লাহ তাআলা কি এই শয়তানকে বন্দী করেন নাই? এখন প্রশ্ন আছে যে যদি আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করেন, তাহলে মানুষ গুনাহ করে কিসের জন্য? মানুষ গুনাহ করে তার অভ্যাসে। শয়তান 11টি মাস তাকে দিয়ে অনেক খারাপ কাজ করাইছে, যেই করানোর কারণে তার একটা অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসের কারণে সে কি করে? গুনার কাজ করে, তার নফসের তাড়না করে গুনার কাজ করে। শয়তান দ্বারা কেউ আসতে পারে না, কারণ শয়তান তো বন্দী। শয়তান কেমনে আসবে? শয়তান তো বন্দী। শয়তান যেহেতু আসতে পারে না, এই জন্য মানুষ গুনার কাজ করে কিসের জন্য? তার ভিতরে যে শয়তান একটা প্রভাব রেখে গেছে, ওই প্রভাবের কারণেই সে কি করে? গুনাহ। তাহলে আল্লাহ তাআলা রমজানকে কিসের জন্য দিলেন? রমজান বলেছিলাম যে রমজান হলো একটা ট্রেনিং এর মাস। আমাদেরকে আল্লাহ তাআলা ট্রেনিং দিতেছেন। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, রোজা ওইটার নাম নয়, পানাহার থেকে মুক্ত থাকার নামই শুধু রোজা নয়। ইন্না সিয়ামা, নিশ্চয়ই রোজা, মিনাল লাগwi ওয়ার রাফাসি, অনর্থক এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার, কথা এবং কাজ থেকে বিরত থাকার নামই হলো রোজা। এখন কেউ রোজা রাখতেছে, হারাম কাজও করতেছে, এবং মাকরুহ কাজ করা অবস্থায় সে যদি পানাহার থেকে এবং স্ত্রী সমভোগ থেকে বিরত থাকে, তাহলে তার রোজা পালন করা হইতেছে। আল্লাহ তাআলা রোজাকে কে রেখে দিলেন? আল্লাহ তাআলা দেখেন, কেউ যদি হারাম কাজ করে, এই হারাম কাজ অবস্থায় সে যদি রোজা রাখে, তাহলে তার এই রোজা ফায়দা দিবে না। কেমন? ধরেন কারো গীবত করা, অন্যায়ের মাল ভক্ষণ করা, কারো চুগলখড়ি করা, এগুলো হারাম কাজ। এই হারাম কাজের সাথে সাথে আরো কতগুলো মাকরুহ কাজ করতেছে, করার সাথে সাথে সে যদি রোজাও রাখে, তাহলে এই রোজার দ্বারা তার ফায়দা হবে। রোজা কিসের জন্য দিলেন? আচ্ছা, খাওয়া হালাল কি হারাম? আমরা যে খাই এবং পান করি, তা হালাল না হারাম? হারাম না হালাল? অবশ্যই হালাল। কিন্তু আল্লাহ তাআলা হালাল কাজ থেকে কেন বিরত রাখলেন? কেন আল্লাহ তাআলা রমজানে এই দীর্ঘ একটা মাস দিলেন, যেটা থেকে ভালো জিনিস থেকে আল্লাহ তাআলা দূরে রাখলেন? পানাহার করা হালাল, আল্লাহ তাআলা তার থেকে দূরে রাখলেন। স্ত্রী সমভোগ করা, স্ত্রী ব্যবহার করা হালাল, এটাকে আল্লাহ তাআলা এটা থেকে বিরত রাখলেন। কেন রাখলেন? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশিক্ষণ দিতেছেন
যাতে আমরা যেমনি ভাবে হালাল কাজ থেকে বিরত থাকতে পারি, তেমনি ভাবে আমরা যাতে হারাম কাজ থেকে বিরত থাকতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতেছেন? প্রশিক্ষণ দিতেছেন। এখন আমাদের প্রশিক্ষণটা যদি এমন হয় যে আমরা গুনার কাজ করতেছি, আমরা হারাম কাজ করতেছি, অপরের মাল রুটি খাইতেছি, কারো ব্যাপারে ঝগড়া করতেছি, ফাসাদ করতেছি, এখন আমরা আবার রোজাও রাখতেছি, তাহলে আমাদের হলো কি? আমরা খারাপ কাজ ঠিকই করলাম এবং আল্লাহ তাআলার হালাল যেটা এটা থেকে বিরত থাকলাম, এতে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অনর্থক কথাবার্তা, ঝগড়া ফাসাদ, এমনি ভাবে লোভ টোপ, অন্যায়ের মাল বক্কাল করা, অন্যায় কাজ থেকে বিরত না রেখে সে যদি পানাহার থেকে বিরত রাখে, তারটা রোজা হয় না, সে উপবাস থাকলো, রোজা তো তার নাম নয়। রোজা হইলো আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিলেন। আল্লাহ তাআলার কি দরকার ছিল যে একটি মাসকে তিনি সিয়াম করে দেওয়ার জন্য? কি দরকার ছিল? হালাল খাবারকে তিনি নিষেধ করলেন কিসের জন্য? এই জন্যই যাতে আমরা প্রশিক্ষিত হতে পারি, যাতে আমাদের আত্মাধিক শক্তি শক্তিশালী হয় এবং আমাদের শারীরিক শক্তি দুর্বল হয়। আমরা রোজাও রাখি, হারাম কাজও করি। যাদের কাছে মোবাইল আছে তারা মোবাইল দেখে, ছবি দেখে, মুভি দেখে, ঘন্টার পর ঘন্টা তারা অন্যায় কাজ করে এবং পানাহার থেকে বিরত থাকে। তাহলে এই ধরনের রোজাকে সিয়াম বলা হয় না, এই ধরনের রোজাকে শুধু উপবাসই বলা হয়। আসেন, আল্লাহ তাআলা যেমনি ভাবে আমাদেরকে হালাল কাজ থেকে বিরত রেখে ট্রেনিং দিতেছেন, আমরা যাতে পরিপূর্ণভাবে ট্রেনিং নিতে পারি, পরিপূর্ণভাবে ট্রেনিং নিতে পারি। যদি আমরা ট্রেনিং নিতে না পারি, তাহলে আমাদের ট্রেনিংটা পরিপূর্ণ হলো না। আমরা এই সিয়াম থেকে আমরা ফায়দা নিতে পারলাম না। আমরা আগেও যেমনি ভাবে গুনাহ করলাম, এমনি ভাবে রমজানও গুনাহ করতেছি, তাহলে ফায়দা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পাইল, এই রমজানে তার গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নেই। সেই হলো প্রকৃতপক্ষে রহমত থেকে বঞ্চিত। তাহলে সিয়াম আল্লাহ তাআলা দিলেন নিজেকে প্রশিক্ষিত করার জন্য, যাতে আমাদের চোখ যেদিকে মন চায় এদিকে আমরা না দেই, আমাদের দেহ যা করতে চাই তা আমরা না দেই, আমাদের হরমোনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের চোখের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের হাতের বিরুদ্ধে, আমাদের মুখের বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করার নামই হলো রমজান, যুদ্ধ করার নামই হলো সিয়াম। আমরা যদি না করি তাহলে আমরা প্রশিক্ষিত হতে পারলাম না। এরপর আল্লাহ তাআলা কি বলেন? বলি তুকমিরুল আইদা, তোমরা অপর দিনে এটাকে পূরণ করে নিবে। বলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, দেখো, এবং এরপরে তোমাদেরকে আল্লাহ তাআলা যে পথ প্রদর্শন করলেন, এই জন্য তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করো। দেখেন, কেউ যখন প্রশিক্ষিত হয়, প্রশিক্ষিত হওয়ার পরে তার একটা সার্টিফিকেট দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সার্টিফিকেট হিসেবে দিলেন ঈদুল ফিতর। আল্লাহ তাআলা আমাদেরকে সার্টিফিকেট হিসেবে কি দিলেন? ঈদুল ফিতর। এরপরে এই ঈদুল ফিতরে আমরা আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করি। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন এটা এজন্যই করবা যাতে তোমরা শুকরিয়া জ্ঞাপনকারী হতে পারো, শুকরিয়া জ্ঞাপনকারী। এখন আমাদের রোজা যদি এমন ভাবেই হয়, আমাদের শয়তান বন্দী, এই শয়তান বন্দী থাকার কারণে আমাদেরকে সব কাজের প্রতি আমরা বেশি অগ্রসর হতে পারি। যখন ঈদুল ফিতর হয়ে যাবে, অর্থাৎ রমজান শেষ হয়ে যাবে, তখন এই শয়তান মুক্ত, তখন এই শয়তান কি মুক্ত। এই জন্য আসেন, এই রমজানে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমরা কি করি? সিয়ামকে উদযাপন করি এবং কোরআন তেলাওয়াত করি। এই রমজানের বিশেষ কয়েকটি আমল আছে, অনেক আমল আছে, এর মধ্যে বিশেষ কয়েকটি আমল আছে। এর মধ্যে একটা হইল কোরআনকে অর্থসহ ভালোভাবে আয়ত্ত করা, পড়া। দ্বিতীয় হইল দান সদকা বেশি করা, দান সদকা বেশি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমজান মধ্যে, এমনি তো সারা বছরই তিনি দান করতেন, কিন্তু রমজানে বেশি বেশি দান করতেন। এই জন্য আসেন আমরা সৎ কাজে এগিয়ে যাই এবং অসৎ কাজ থেকে আমাদের নফসকে বিরত রাখি, আমাদেরকে বিরত রাখি, যাতে আমরা রমজানের পরিপূর্ণ বারাকা, পরিপূর্ণ মাগফিরাত, পরিপূর্ণ রহমত যাতে আমরা হাসিল করতে পারি। আরেকটা বিষয় হইল, যেটা না বললেই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহিরু, তোমরা সেহরি খাও, ফাইন্না ফি সাহুরি বারাকাতান, কারণ সেহরির মধ্যে কি আছে? বরকত আছে, বরকত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে উম্মত সেহরি খায় সে কল্যাণ থেকে বঞ্চিত নয়, সে মাগফিরাত থেকে কি নয়? বঞ্চিত নয়। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিলেন? যে সেহরি খাওয়ার জন্য। কারণ আগেকার যারা রোজা রাখতো তারা সেহরি খাইতো না। রাসূল বলেন, ফাসালা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলুস সাহর বা আকলাতুস সাহর। ইহুদি অর্থাৎ কিতাবাদী যারা, তারা এবং আমাদের মধ্যে রোজার মধ্যে পার্থক্য হইল সেহরি খাওয়া, সাহরি খাওয়া। এখন সাহরির জন্য বর্তমানে এই বিশেষ করে বাংলাদেশে যেটা প্রচলিত, এটা অনেক অপছন্দনীয় কাজ, শরীয়ত এটাকে বৈধ মনে করে না। যেমন এই যে সারা রাত 2টা থেকে নিয়ে ডাকাডাকি করা, 2টা থেকে নিয়ে ডাকাডাকি করা, গজল গাওয়া, এগুলা শরীয়ত বৈধ মনে করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এগুলো ছিল না, কিন্তু বর্তমানে আমাদের সমাজে এটা প্রচলিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হাদিসে আছে যে 2টা আযান দেওয়া হইতো। একটা দিত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তখন এই আযানের মানে হইতো যে তোমরা সেহরি খাও, সাহরি খাও। আর উম্মে মাকতুম যখন আযান দিতেন তখন এর অর্থ হইল যে তোমরা সেহরি খাওয়া বন্ধ করে দাও এবং নামাজের জন্য। এই যে সেহরির জন্য, সাহরির জন্য আযান দেওয়া, এটাই ঠিক, এটাই হাদিস থেকে পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের ডাকাডাকি করা, এত মিনিট আছে, এত ঘন্টা অতিবাহিত হয়েছে, এটা হাদিসে কোথাও পাওয়া যায় না। এটা নিত্য নতুন বানানো, এটাই হলো বেদাত। এটাই কি বেদাত। তারা কই পাইল? এই যে রাত্রে বেলায় তারা মাইক ছেড়ে দেয় এবং তারা গজল গাইতে থাকে, কেরাত গাইতে থাকে, বিভিন্ন ধরনের ডাকাডাকি করতে থাকে, এটা শরীয়ত বৈধ মনে করে না। এটা শরীয়তে নিষিদ্ধ, এটা শরীয়তে কি নিষিদ্ধ, এইটাই শরীয়ত আগে থেকে চলে আসছে, এটা শরীয়ত নয়। প্রকৃতপক্ষে শরীয়ত কি বলে এটা জানাই হলো মূল মাকসাদ। এই জন্য প্রকৃতপক্ষে যেটা শরীয়ত বলেছে, যেটা ইসলাম বলেছে, এটাই আমি আপনাদের সামনে বলে দিলাম। হ্যাঁ, এই জন্য করণীয় হইল, বড়রা বলেন যে 3টা কাজ করতে পারে, 3বার এলান দিতে পারে। এক হইল 3টার দিকে তারা সাইলেন্ট বাজাইতে পারে। দ্বিতীয় হইল সাহারি শেষ হওয়ার আগে আধা ঘন্টা আগে সে বলে দিতে বা মাইক দিয়ে বলে দিতে পারে যে এত মিনিট সময় বাকি আছে। তৃতীয় হইল যখন শেষ হয়ে যায় তখন আবার সাইলেন্ট বাজান। এটাই হলো শরীয়ত। এর ছাড়া বাকি ডাকাডাকি করা শরীয়ত বৈধ মনে করে না। কারণ আপনি ডাকাডাকি করতেছেন, একজন মুসলমানকে আপনি কষ্ট দিতেছেন। এমন আছে অনেক অসুস্থ রোগী আছে, বৃদ্ধ আছে, তারা রোজা রাখে না, আপনার ডাকাডাকির জন্য তার ঘুম ভাঙলো। বা হায়াতগ্রস্ত যারা নারী আছে, তারাও তো রোজা রাখার দরকার নাই, তারাও আপনার এই ডাকাডাকির কারণে তাদের ঘুম ভাঙলো। শিশু আছে এবং যাদের উপরে রোজা ফরজ তাই তাদের ঘুমেরও ব্যাঘাত ঘটাইলেন। যারা নামাজ পড়ে, তারা কেরাত পড়ে, তাদেরকেও সমস্যা করলেন। এই ধরনের সমস্যা বান্দার কষ্টকে শরীয়ত বৈধ মনে করে না। এই জন্য আসেন আমরা সঠিক ইসলামটা জানি, সঠিক ইসলামটা জানি, সঠিক শরীয়তটা জানি। এই জানা অনুপাতে আমরা আমল করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিলেন। এর ছাড়া যা আমরা করি এগুলা বেদাত, এগুলা কি বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে বিরত থাকার তৌফিক দান করেন। বিশেষ করে যে যারা হায়াতগ্রস্ত নারী হয়, তাদের জন্য যে কদিন তারা অসুস্থ থাকে, এই কদিন তাদের রোজা রাখতে হবে না। পরবর্তীতে তারা এই রোজাটা পূরণ করে নেবে। কারো যদি ছুটে যায়, এই জন্য মহিলারা যারা আছে বিশেষ করে, এরা যখন তারা অসুস্থ থাকে, অসুস্থ থাকার অর্থ হইল তাদের যখন মাসিক চলে, এই মাসিক চলা অবস্থায় তাদের রোজা রাখতে হবে না, রোজা রাখা জায়েজ নাই, রোজা রাখা নিষেধ। পরবর্তীতে তারা এই রোজাকে পূরণ করে নেবে।
ধারাবাহিক এটাও জরুরি নয়, যেমনি ভাবে পারে তারা পূরণ করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার অসুস্থ হইতাম তখন আমি এই রোজাগুলোকে পরবর্তীতে আদায় করে নিতাম। তিনি বলেন, আমি রমজানের আগের মাসেই বেশিরভাগ এটি কি করতাম, পূরণ করে নিতাম। এই জন্য আসেন আমরা সত্য জানি, মিথ্যাও জানি, যাতে সত্যের উপর আমল করতে পারি, মিথ্যাকে আমরা প্রতিহত করতে পারি।